সাজাও ধূপ দীপ গন্ধ পুষ্প, সঙ্গে কি নিতে হবে আরো একটি বস্তু, কি পরমান্ন চেনেন তো? পরমান্ন চেনেন সকলে? মিষ্টান্ন। তাই গৌর হরিমতে একটু মিষ্টান্ন লাগবে, সেটা তোমরা নিয়ে আসবে। তবে বিরাট করে যেটা শীঘ্র করে পড়াশোনা করবে। এবার পড়াশোনা সাজিয়ে দিচ্ছে, কিন্তু গৌর হরির ভাব দর্শন করতে গেলে আমাদের সকলকে যে আগে সদগুরু চরণ আশ্রয় করতে হবে। শাস্ত্রী বললেন গুরু হলেন আশ্রয়, গৌর হরি হলেন বিষয়। সেই বিষয়টাকে জানতে গেলে গুরুকে আশ্রয় করতে হবে। তাই শাস্ত্রী বললেন কোথায় গুরুর জন্ম হলো, কোথায় গুরুর বাস, কি তত্ত্ব জানিয়া তুমি হয়েছ তার দাস, কি ভাব পাইয়া তুমি বাংলা দিচ্ছ মন, পরক্রিয়া ভাবি গুরু বলে তার বাস, প্রেম তত্ত্ব জানিয়া আমি হয়েছি তার দাস। কৃষ্ণ শক্তি জেনে দেহ করিলেন সমাহিত, গুরুকে শ্রী গুরু বলে তাহার ভিতর। অন্ধকারী জীবনে জ্ঞানের প্রদীপ জেলে দিয়ে ভগবান সেখানে অন্ধকারী জীবনটাকে আনন্দ হয়ে যায়। দেখুন, এই যে আমরা সকলেই এই যে গুরুর চরণে গুরুদেবের কাছ থেকে দীক্ষা শিক্ষা নিতে হয় কেন? আমরা হলাম জ্ঞানের অন্ধ, মায়া অন্ধ জীব। গুরুকে আশ্রয় করতে হয় কেন? দেখুন, ছোট্ট একটি প্রমাণ দিই। মহাভারতে একদিন ভগবান কৃষ্ণ, ভালো আলোচনা একটু বলে আসলে করুন। একদিন ভগবান কৃষ্ণ